আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম জামিআন আইয়ুহাত তুল্লাবুল আ'ইজ্জা ওয়া ইখওয়ানুনা আল আফাদিল। إننا قد اجتمعنا في درس جديد ولقاء جديد من لقاءات معهد الثقافة لتعليم اللغة العربية، وإننا قد اجتمعنا في هذه الدورة لكي نطور كلامنا في اللغة العربية ولكي نقدر على اللغة العربية، كيف نتكلم باللغة العربية وكيف نتحدث وكيف نكتب باللغة العربية صحيحة وكيف نعبر ما في أنفسنا وما في ضميرنا أمام الآخرين بكلام طليق وبكلام سليس. وفي هذا الدرس إن شاء الله سنتعلم كثيرا من الأمور التي تتعلق بهذه المواضع وبهذه الأمور. وإننا في هذا الدرس إن شاء الله سنبدأ من درسنا الثاني لتعليم اللغة العربية بطريقة سهلة. سنتحدث وسنرى كيف نعبر وكيف نركب وكيف نتحدث وكيف نتكلم وكيف نبين ما في أنفسنا وما في قلوبنا وما في فؤادنا أمام الآخرين. وإننا قد شاركنا إليكم ملفا على شكل PDF كما أنتم تشاهدون وترون أيضا. هل ترون على الشاشة؟ আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনাদের সামনে জি উস্তাদজি দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। عليكم جميعا أيها الإخوان الأفاضل على حالة الإيقاف। আমরা সবার কাছে একটু সতর্ক অবস্থান চাইবো। আপনারা সবাই মিউট করা অবস্থায় থাকবেন। ইকাফুন মানে মিউট করা, হামজা ইয়া কফ আলিফ ফা, ইকাফুন আলা হালাতিল ইকাফ, মিউট করা অবস্থায়। সহিহ? ফাহিমতুম? فهمتم. لا بس حينما تجيبون وحينما تتكلمون فعليكم أن تفتحوا لوحة الإيقاف ثم ستغلقون إن شاء الله. لا بأس إن شاء الله. سنبدأ درسنا من هذا الدرس الثاني দ্বিতীয় পাঠ, প্রশ্নবোধক ও উত্তরসূচক শব্দ। هذه الأمور أنتم تعلمون جيدا. ما كي هل كي نعم ها لا না, صحيح? প্রশ্নবোধক ও উত্তরসূচক শব্দ দিয়ে এখানে উত্তরসূচক না যেটা লা এটাও উত্তরসূচক, আর নাম যেটা এটাও উত্তরসূচক। একটা উত্তর হাবাচক, একটা উত্তর নাবাচক। আচ্ছা, আর মা হাল দুইটাই কি প্রশ্নবোধক। আচ্ছা, প্রশ্নবোধক ও উত্তরসূচক শব্দ দিয়ে ইঙ্গিতার্থ ও অন্যান্য শব্দ দ্বারা বাক্য তৈরি। কিভাবে? কালামুন দিয়ে একটা বাক্য, কালামুন দিয়ে বাক্য তৈরি। কালামুন দিয়ে কি বাক্য? মা হাযা, এটি কি? হাযা কালামুন, এটি একটি কলম। সহিহ? হাল হাযা কালামুন। দেখুন, একই প্রশ্ন একই জিনিস দিয়ে কতগুলো বাক্য হচ্ছে। এখান থেকে কালামুন মানে একটি শব্দ, এই একটি শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করব 6টি। একটি শব্দ দিয়ে কয়টি বাক্য তৈরি করব? 6টি। 3টি হবে প্রশ্নবোধক শব্দ আর 3টি হবে উত্তরবাচক শব্দ। এই প্রশ্নবোধক এবং উত্তরসূচক শব্দ এই 3টির দ্বারা আসলে এইভাবে প্র্যাকটিস করলে আমাদের হবে কি, যে বিষয়টা আমাদের আয়ত্তে চলে আসবে। একটা বিষয় যদি আয়ত্তে চলে আসে তাহলে হাজারটা বিষয় আমরা সেটার উপরে বানাতে পারবো। যেমন এখানে দেওয়া আছে শুধুমাত্র কালামুন, কালামুন মানে একটি কলম। আচ্ছা, প্রথম প্রশ্ন মা হাযা, জবাব কি হবে? হাযা কালামুন। সহিহ? হাল হাযা কালামুন, হাল হাযা কালামুন। আপনারা উত্তর দিন, সবাই উত্তর দিবেন। নাম হাযা কালামুন, هذا قلم صحيح؟ قلم. نعم.
এরপরে একটা ভুল প্রশ্ন করা হবে, ভুল প্রশ্ন করা হবে। ভুল প্রশ্ন কি? হাল হাযা জাওয়ালুন, হাল হাযা জাওয়ালুন, হাল হাযা জাওয়ালুন, হাল হাযা জাওয়ালুন। জাওয়ালুন লা লা হাযা হাযা কলামুন, কলামুন, হাযা কলামুন। না, এটি একটি কলম। সহিহ? আইনা আনতা ফি দারসি সহিহ। নাম নাম। ওবাদা যালিকা সাকফুন, এটি একটি শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করব। কিভাবে দেখুন, এখানে শুধুমাত্র আপনাদেরকে নমুনা দিয়ে দেওয়া হবে, নমুনা দিয়ে দেওয়া হবে এবং এই নমুনাগুলোকে ফলো করে আপনারা বাক্য তৈরি করবেন। যেমন এই সাকফুন দ্বারা প্রশ্ন, মা যালিকা, ওইটি কি? যালিকা সাকফুন, ওইটি একটি ছাদ। সহিহ? নাম। নাম হাল যালিকা সাকফুন, হাল যালিকা সাকফুন, ওইটি কি ছাদ? নাম। ওইটি কি ছাদ? নাম যালিকা সাকফুন, নাম যালিকা সাকফুন, ওইটি সাকফুন। একটি ছাদ। সহিহ? আচ্ছা, আবার একটা ভুল প্রশ্ন হচ্ছে, হাল যালিকা সাইফুন, হাল যালিকা সাইফুন, ওইটি কি একটি তরবারি? লা যালিকা লা যালিকা সাকফুন, যালিকা সাকফুন, সাকফুন। সহিহ? সাকফুন। নাম আচ্ছা, আনতা আবু সাঈদ, হাল আনতা মওজুদ? আবু সাঈদ, আনতা মওজুদ? نعم نعم. أنت أولا تسأل أمام الآخرين وهم يجيبون. نعم. আপনি প্রশ্ন করবেন সাব্বুরাতুন দিয়ে, একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, এটি দিয়ে প্রশ্ন করবেন। আর অন্যরা কি দিবে? উত্তর দিবে। অন্যরা কি দিবে? উত্তর দিবে। সহিহ? নাম জি, অন্যরা উত্তর দিবেন। জি, ما تلك মা হাযিহি, এখানে যেভাবে আছে মা ما হাযিহি, تلك মা হাযিহি সাব্বুরাতুন, এটি একটি ব্ল্যাকবোর্ড। হাল হাযিহি সাব্বুরাতুন, এটি কি একটি ব্ল্যাকবোর্ড? নাম হাযিহি সাব্বুরাতুন, হ্যাঁ এটি একটি ব্ল্যাকবোর্ড। হাল হাযিহি কুরাসাতুন, ভুল প্রশ্ন, এটি কি একটি খাতা? লা হাযিহি সাব্বুরাতুন, না এটি একটি ব্ল্যাকবোর্ড। মাশাআল্লাহ, আহসান। অর্থ কি? গাড়ি। সাইয়ারাতুন অর্থ কি? গাড়ি। তাহলে দেখি এখানে কি আসতে পারে। মা তিলকা, ওইটি কি? মা তিলকা, ওইটি কি? তিলকা সাইয়ারাতুন, ওইটি একটি গাড়ি। তিলকা সাইয়ারাতুন, ওইটি একটি গাড়ি। আচ্ছা, হাল তিলকা সাইয়ারাতুন, ওইটি কি একটি গাড়ি? হাল তিলকা সাইয়ারাতুন, ওইটি কি একটি গাড়ি? নাম তিলকা সাইয়ারাতুন, হ্যাঁ ওইটি একটি গাড়ি। হাল তিলকা দাওয়াতুন, ওইটি কি একটি দোয়াত? লা তিলকা সাইয়ারাতুন, না ওইটি একটি গাড়ি। আহসান, তাইয়্যিব, মাশাআল্লাহ। তাহলে এইভাবে আমরা এই পদ্ধতিকে অবলম্বন করে একটি মাত্র শব্দ নিয়ে কি করব? 6টি বাক্য তৈরি করব। সবাই একটি মাত্র শব্দ নিয়ে 6টি বাক্য তৈরি করব। 3টি প্রশ্ন, 3টি উত্তর, 3টি প্রশ্ন, 3টি উত্তর। এভাবে যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহ আমাদের সামনে একদম সহজ হয়ে যাবে। যে কোনো শব্দ আমরা এভাবে অনুশীলন করতে পারবো। যেমন অনুশীলন আছে আপনাদের সামনে, অনুশীলন 1, আরবি করুন। কি আছে? এটি কি? তাহলে আরবিটা কি হবে বলুন? هذا হাযা অথবা মা হাযিহি। যেহেতু পরবর্তীতে উত্তর দেওয়া আছে এটি একটি চেয়ার, তাহলে উত্তর কি হবে? আরবিতে কি হবে? هذا كرسي কুরসিয়ুন, আমরা কুরসিয়ুন পড়েছি। আচ্ছা, এটি একটি চেয়ার। হাযা هذا কুরসিয়ুন। كرسي আবার প্রশ্ন, আবার প্রশ্ন, هل هذا كرسي কি একটি চেয়ার? নাম نعم هذا كرسي হাল হাযা কুরসিয়ুন, এটি কি একটি চেয়ার? উত্তর নাম হাযা চেয়ার। কি হবে? নাম হাযা কুরসিয়ুন। আচ্ছা, এটি ভুল প্রশ্ন।
এটি কি একটি বাতি? هل هذا مصباح؟ لا هذا كرسي. هذا كرسي. هذا كرسي. كرسي. এভাবে আমরা যে আর বাংলাগুলো আছে সেই বাংলাগুলোর আরবি সবাই ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একদম সহজ। আমরা সামনে অগ্রসর হব, সহজ থেকেই সফলতায় অগ্রসর হব, সহজ থেকেই কি করব? সফলতায় অগ্রসর হব ইনশাআল্লাহ। إن شاء الله. সহজ থেকেই সফলতার দিকে যাব, সহজ থেকেই সফলতার দিকে যাব। আচ্ছা, এরপরে এটি কি? এটি একটি খাতা। এটি কি একটি খাতা? হ্যাঁ, এটি একটি খাতা। এটি কি একটি ব্ল্যাকবোর্ড? হ্যাঁ, এটি একটি খাতা। এটি একটি বাতি। ওইটি কি একটি বাতি? হ্যাঁ, ওইটি একটি বাতি। ওইটি কি একটি মোবাইল? না, ওইটি একটি বাতি। ওইটি কি? ওইটি একটি ফল। ওইটি একটি ফল। হ্যাঁ, ওইটি একটি ফল। ওইটি কি একটি? না, ওইটা একটি ফল। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আবার আসুন অনুশীলন 2 কি আছে? বাংলা করুন। অনুশীলন 2 আছে কি? বাংলা করুন। বাংলা করণে কি আছে? মা হাদা, অর্থ কি হবে? এটি কি? এটি কি অথবা এইটা কি? ইহা কি? আচ্ছা, হাদা জিদারুন। এটি একটি দেয়াল। আল হাদা জিদারুন। এটি কি একটি দেয়াল? আল এটি কি একটি কলম? لا هذا لا هذا جدار. لا لا هذا এটি একটি جدار. দেয়াল। لا এটি দেয়াল। মাশাআল্লাহ। ما هذا؟ هذه ما هذه؟ مروحة. هل هذه مروحة؟ এটি কি একটি পাখা? نعم نعم هذه ما شاء الله. مروحة. نعم هذه مروحة. আচ্ছা, هل هذه قلمسوة؟ لا هذه مروحة. হ্যাঁ, এটি কি একটি টুপি? قلمسوة অর্থ টুপি। قلمسوة অর্থ কি? টুপি। টুপি। مروحة. مروحة. এই যে শব্দগুলো, এগুলো তো আমাদের পিছনে দিয়েছে, এই জন্য জের জবর এগুলো তো দেওয়া হয়নি। বুঝে আসছে? যেহেতু পিছনে জি। দিয়েছে শব্দগুলো, ওই জন্য এগুলোতে জের জবর আমরা কি করিনি? দেয়নি। এই আপনারা খেয়াল রাখবেন, যেহেতু এই শব্দগুলো পিছনে দিয়েছে, এই সুবাদে যেভাবে আমরা শিখেছি সেভাবে আমরা বলবো। জবর যেখানে ছিল সেখানেই থাকবে, জের যেখানে ছিল সেখানেই থাকবে, এই তানবিন যেখানে যেভাবে আছে সেভাবেই থাকবে। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সহজ এই পদ্ধতিটি বুঝেছেন? সবাই বুঝেছেন? মাত্র একটি মাত্র জি। শব্দ দিয়ে তিনটি উত্তর, 6টি বাক্য তৈরি করার নিয়ম। একটি মাত্র শব্দ দিয়ে 6টি বাক্য তৈরি করার নিয়ম। আচ্ছা, করে নিলাম। আবার অনুশীলন 3, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন এবং বড় অনুশীলন। এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় অনুশীলন। এই অনুশীলনে কি আছে? সবাই মিউট করি। জি, এই অনুশীলনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এর আগে আমরা পিছনের আরবিগুলো সবগুলো পড়ে আসি। মা যালিকা অর্থ কি হবে? যালিকা ওইটি কি? তাহলে যালিকা মিসবাহুন, ওইটি একটি বাতি। হাল যালিকা মিসবাহুন, ওইটি কি একটি বাতি? নাম যালিকা মিসবাহুন, হ্যাঁ ওইটি একটি বাতি। হাল যালিকা বিসাদাতুন, ভুল প্রশ্ন। হাল যালিকা বিসাদাতুন, ওইটি কি একটি বালিশ? মানে ভুল প্রশ্ন যেহেতু, তাহলে ভুলই হবে। এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে যে বিসাদাতুন এটার শেষে তো তা এসেছে, তাহলে ইতিপূর্বে আপনি বলেছেন যে যেই শব্দের শেষে তা আসে তার শুরুতে যালিকা এবং হাজা আসবে না, বরং আসবে হাজিহি অথবা তিলকা। যেহেতু এটাই ভুল, এই জন্য এখানে ভুলও আনা হয়েছে। এই জিনিসটি যেন মাথায় ধরে এবং এই জিনিসটি যেন আমরা পরিষ্কারভাবে পার্থক্য করতে পারি, এই জন্য এখানে তিলকার জায়গায় কি দিয়েছি? আমরা যালিকা দিয়েছি। যেহেতু যালিকা আগে চলে আসছে, এই জন্য যালিকা দেওয়া হয়েছে। বুঝে আসছে? ভুল প্রশ্ন যেহেতু ভুল করা হয়েছে। আচ্ছা, লা যালিকা মিসবাহুন, না ওইটা একটি বাতি। মা তিলকা, ওইটি কি? তিলকা মাদ্রাসাতুন, ওইটি একটি মাদ্রাসা। হাল তিলকা মাদ্রাসাতুন, ওইটি কি একটি মাদ্রাসা? না তিলকা মাদ্রাসাতুন, হ্যাঁ ওইটি একটি মাদ্রাসা। হাল তিলকা গাবাতুন, ওইটি কি একটি বন? গাবাতুন অর্থ বন। হাল তিলকা গাবাতুন, ওইটি কি একটি বন? আপনারা পড়েছেন বনের আরবি গাবাতুন। লা তিলকা মাদ্রাসাতুন, না ওইটি একটি মাদ্রাসা। আচ্ছা, তাইয়্যিব, মাশাআল্লাহ। তাহলে আমরা এবার এখানে দেখব যে নিচের
দ্বারা অনুশীলন 3 নিচের শব্দগুলো দ্বারা উপরের অনুকরণে বাক্য তৈরি করুন। নিচের শব্দগুলো দ্বারা উপরের অনুকরণে বাক্য তৈরি করুন। কি কি দেওয়া আছে দেখুন, বাবুন একটি দরজা, কুফলুন একটি তালা, ওয়ারাকুন একটি পাতা, হিবরুন কিছু কালি, দারুন বাড়ি একটি বাড়ি, নাফিযাতুন একটি জানালা, শাজারাতুন একটি গাছ, শাজারাতুন একটি গাছ, মিনশাফাতুন একটি তোয়ালে, মিনশাফাতুন একটি তোয়ালে, বাকারাতুন একটি গাভী, বাকারাতুন একটি গাভী, মানারাতুন একটি মিনার, মানারাতুন একটি মিনার, আস-সামাউ আকাশ, শাতুন একটি ছাগল, আরদুন জমিন, আরদুন জমিন। আচ্ছা, এরপরে সাআতুন একটি ঘড়ি, ফারাসুন একটি ঘোড়া। আচ্ছা, তাহলে এইগুলোকে দিয়ে কি করতে হবে? উপরের অনুকরণে বাক্য তৈরি করতে হবে। উপরের অনুকরণে আমরা বাক্য কি তৈরি করেছিলাম? সবার মনে আছে কি তৈরি করেছিলাম? ما هذا هذا হ্যাঁ, باب هذا باب ما هذا ما هذا هل باب هذا ما باب هذا باب একটি উত্তর, نعم একটি هذا উত্তর। باب বলছে একটি শব্দ দিয়ে 6টি বাক্য তৈরি করা। উপরে আমরা কি পড়েছি? একটি শব্দ দিয়ে 6টি বাক্য তৈরি ছয়টি করা। বাক্য কি তৈরি করা? করুন। তিনটি প্রশ্ন তিনটি উত্তর। জি, একটি বাক্য দিয়ে 6টি বাক্য তৈরি করতে পারা। তাহলে এখানে 6টি বাক্য কি কি হবে? একজন বলুন, কে বলবেন? কে বলবেন? আমজাদ হোসেন, আপনি বলুন। هذا باب. ما কি هذا؟ প্রশ্ন হবে? هذا باب. ما هذا؟ মা হাযা। هذا باب. জি, হাযা বাবু। এরপর هل هذا باب؟ আল হাযা نعم বাবুন, هذا باب. দরজা। জি, হাদা বাব। হাযা বাবুন, 4টি হলো। এরপরে هل هذا نافذة؟ আল হাযা কালামুন অথবা আল হাযা কুফরুন, আল হাযা যে কোনো কিছু দিতে পারে। এটি ভুল প্রশ্ন। আচ্ছা, উত্তর কি হবে? لا هذا باب. طيب মাশাআল্লাহ। জি, মাকসুদুন নবী আছেন? মাকসুদুন নবী ما هذا؟ هذا قفل. هل هذا قفل؟ نعم هذا قفل. هل هذا ورق؟ لا هذا قفل. মাশাআল্লাহ, আহসান। এরপরে আরেকজন, মা হাদা। মাইনুদ্দিন, মাইনুদ্দিন। هذه نافذة ما هذه هذه نافذة هل هذه نافذة نعم هذه نافذة هل هذه شجرة لا بل هذه نافذة আহসান, طيب মাশাআল্লাহ, কিফায়াতুল্লাহ। পরে আরেকটি শব্দ দিয়ে, কিফায়াতুল্লাহ। কিফায়াতুল্লাহ নেই। ইব্রাহিম খালিল, জি। মা জি হাদা। আপনি। هذا ورق. هل هذا ورق؟ نعم هذا ورق. هل هذا حبر؟ لا هذا ورق. মাশাআল্লাহ, আহসান, طيب। জি, আবু সালেহ। ما هذا؟ هذا جدار. هل هذا جدار؟ نعم هذا جدار. هل هذا طوب؟ لا هذا جدار. জি, মাশাআল্লাহ, আহসান, طيب। জি, এরপর হচ্ছে মাহিউদ্দিন, কি উদ্দিন? ফাহিম উদ্দিন, ফাহিম উদ্দিন। বাবুন কুফলুন ওরাকুন একটি পাতা হিবরুন কিছু কালি হিবরুন হিবরুন নাফিদাতুন জান্নাতুন জোরে বলুন জনাব। জি, একটু জোরে বলতে হবে। من شفة من شفة أين من شفتي نقرة জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপর 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 কি আছেন? বাকি কে কে আছেন? من شفة من شفة অনেকেই বাকি আছেন। যে কে কে বাকি আছেন বলুন। ওস্তাদ জি আমি বাকি আছি। বলুন বলুন। জি বাকি। يا معلم
هذا ورق একটি শব্দ দিয়ে 6টি বাক্য। জি জি ওস্তাদ জি, বলবো আমি না আর কেউ বলতেছে? হ্যাঁ বলুন, আপনি বলুন। জি জি জি। ما هذا؟ هذا ورق. يا بقيت هل هذا ورق؟ نعم هذا ورق. هل ذلك هل ذلك بقرة؟ لا ذلك ورق. জি হতে পারে। জি আহসান, তাইব, মাশাআল্লাহ। জি আর কে বাকি আছেন? কি হুজুর, আমি বাকি আছি। জি মুখলেসুর রহমান, জি বলুন। ওস্তাদ জি, আমি বলেছি। মা হাযা, হাযা বাবুন, হাল হাযা বাবুন, নাম হাযা বাবুন, হাল হাযা তিফলুন, লা হাযা বাবুন। আহসান, তাইব, মাশাআল্লাহ। জি মুখলেসুর রহমান। জি ওস্তাদ জি, বলেছি একবার, আবার বলবো কি? না ঠিক আছে, বললে হলো। আর কে বাকি আছেন তাহলে? জি আমি বাকি আছি। জি বলুন। মা হাযিহি বাকরাতুন, হাযা বাকরাতুন, হাল হাযা বাকরাতুন, নাআম হাযিহি বাকরাতুন, হাল হাযিহি ওয়ারাকুন, লা হাযিহি বাকরাতুন। আহসান, তাইব তাইব, মাশাআল্লাহ। আর কেউ বাকি আছেন? ওস্তাদ জি, আমি আছি। জি বলুন, তাড়াতাড়ি বলুন। হাজা হাজা দারুন। মাহাদা মাহাদা। মা হাজা? হাজা দারুন। هذا دار. بل هذا دار؟ نعم هذا دار. هل هذا دارun؟ دار؟ لا بل هذا دار. নাম হাজা দারুন। হাল হাজা ওরাকুন? লা হাজা ওরাকুন দারুন। জি আহসান, তাইব, মাশাআল্লাহ। তাহলে আশা করছি সবাই বলেছেন। এবার আপনাদের হোমওয়ার্ক নিন। এই যে শব্দগুলো আছে সবগুলো শব্দ দ্বারা প্রত্যেকটা শব্দ দিয়ে 6টা করে বাক্য বানাবেন, অর্থ সহ সবগুলো লিখে আমাদেরকে জমা দিবেন। বুঝেছেন? যেভাবে এই মাত্র সবাই একটি একটি করে বললেন, ঠিক সেভাবেই আপনারা খাতায় লিখবেন এবং অর্থ লিখে আমাদেরকে জমা দিবেন আমাদের কাছে। ঠিক আছে ইনশাআল্লাহ? পারবেন না সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারো কোনো অস্পষ্টতা আছে? কারো কোনো অস্পষ্টতা আছে? লা লা। মাশাআল্লাহ, আহসানতুম, আহসান, তাইব তাইব, মাশাআল্লাহ। জি যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন নিব। শুকরান, বারাকাল্লাহু ফিক। একটু বুঝাই দিলে ভালো হতো, আজকে আমি নতুন একটা প্রশ্ন ছিল। জি বলুন। জি হাল হাদা বাকারা, একটা ভুল প্রশ্ন। এখন কথা হলো, হাদা কি এটা কি ভুলই থাকবে প্রশ্নের মধ্যে, নাকি এটা আমরা সঠিক করে নেব? আপনি সঠিকও করতে হাদা পারবেন, কি ভুলও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে আমরা প্রশ্নগতভাবে ভুলও এভাবেই পড়তে পারবো। জি হাল হাদা বাকি মনে থাকতে হবে এবং জানা থাকতে হবে যে আমি এটা ভুল বলছি। যদি বাক্যন এর আগে আমি হাদা বলি তাহলে এটা আমার জানা থাকতে হবে যে এটা আমি ভুল বলছি। জি জি ওস্তাদ জি, বুঝতে শুদ্ধ মনে করে বলা। শুদ্ধ মনে জি, করে জি। বললে তওবা কবুল হবে না। জি জি ওস্তাদ জি। আর কারো কোনো প্রশ্ন? খুব সুন্দর প্রশ্ন। আশা করছি জি আমরা অবশ্যই চেষ্টা করব যে বইগুলো শেষ করতে, তবে বইগুলো আমরা হয়তোবা শেষ করতে পারবো না। আমরা একটা পর্যায়ে পৌঁছে যাব যেই পর্যায় থেকে যতটুকু থাকবে ততটুকু আপনারা নিজেরাই শেষ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? জি জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জনাব, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। হ্যাঁ, এখানে একটা লেখা আসছে মুআল্লিমুন। জি অসংখ্য ধন্যবাদ। এটি আসলে কোনো ভুল নয়, টাইপিং ভুল। এটা টাইপিং মুদ্রণগত ভুল। ঠিক আছে? মুআল্লিমুন এটাই সঠিক। আমরা সম্ভবত বলে দিয়েছিলাম গত ক্লাসে। হ্যাঁ, জি আরেকটা ব্যাপার ছিল, যদি কিছু মনে না করেন একটু। অবশ্যই বলুন। ক্লাস টাইমটা আমাদের লিংকটা যদি
10 মিনিট আগে দেওয়া হয়, অনেক ভাই দেখে দেখতে দেখতে আস্তে আস্তে সময় লেট করে ফেলে, যান্ত্রিক ত্রুটিও থাকে, কেমন হয়? জি মাশাআল্লাহ, আপনার পরামর্শটি অত্যন্ত সুন্দর এবং যথার্থ। তবে একটি বিষয় হচ্ছে আমরা সবাই চৌকান্ন থাকবো এবং সতর্ক থাকবো যেন সঠিক সময়ে ক্লাসে চলে আসি, আমাদের ক্লাসের পুরো সময়টা যেন কাজে লাগে। 10 মিনিট